হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জয়ন্ত পাল অ্যান্ড আপনারা দেখছেন গ্রাফিক মেন্টর। সো গ্রাফিক মেন্টর নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আমরা যারা ডিজাইন করতেছি কিংবা ডিজাইনের কাজ শিখতেছি অথবা ফ্রিল্যান্সিং করতেছি তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট হইতে চলেছে। এই কারণ হচ্ছে এই ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাবো একটা রিফ্রেশমেন্টের যে উপায়টা আছে সেইটা। সো আই থিঙ্ক অধিকাংশ ফ্রিল্যান্সার বা গ্রাফিক ডিজাইনারই হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়াগুলো বা ক্রিয়েটিভ লেখালেখিগুলো বেশি পছন্দ। সো ক্রিয়েটিভ লেখাগুলো যেহেতু তাদের বেশি পছন্দ, সো ক্রিয়েটিভ লেখালেখিগুলো নিয়েই আজকের টপিকটা। বিশেষ করে একটা অ্যাপসের কথা বলবো আমি, বা সফটওয়্যারের কথা বলবো, মোবাইল অ্যাপ্লিকেশন যেটা। সো এইটার নাম হচ্ছে সাহিত্যলিপি। সো বিষয়টা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এইখানে সাহিত্যিক বিষয় নিয়ে অর্থাৎ সাহিত্যের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং হচ্ছে কি এখানে কিছু ক্রিয়েটিভ সাহিত্যিকরা আছে যেটা হচ্ছে ইউনিক, অর্থাৎ এইগুলো আপনি খুঁজলে রবীন্দ্রনাথ কিংবা কাজী নজরুল এদের লেখা পাবেন না। এইখানে হচ্ছে আমাদের আশেপাশেই অনেক সাহিত্যিক কিংবা অনেক ক্রিয়েটিভ লেখকরা আছে। সো তাদের লেখাগুলো নিয়েই আজকে এই যে অ্যাপটা তৈরি। শুধু অ্যাপ নয়, এখানে আপনারা চাইলে একটা ফেসবুক গ্রুপও পাবেন এবং একটা পেজও পাবেন সাহিত্যলিপি নামে। সো চাইলেই আপনারা সেখানে অ্যাড হইতে পারবেন। সো সাহিত্যলিপি গ্রুপ এবং সাহিত্যলিপি পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন থাকবে, এবং অ্যাপসের লিঙ্ক তো অবশ্যই থাকছে। সো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো ফার্স্টেই আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোর থেকে এখানে আমরা সার্চ করব হচ্ছে সাহিত্যলিপি। সো দেখেন ভিউয়ার্স, আমি সাহিত্যলিপি লিখে ফেললাম এবং আমি এন্টার করব। সো এন্টার করলে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টেই হচ্ছে সাহিত্যলিপি নামে একটা অ্যাপ চলে আসছে, এবং এইটাই হচ্ছে মেইনলি সাহিত্যলিপি অ্যাপের ফার্স্ট যে লুকটা সেটা। সো সাহিত্যলিপি অ্যাপের ওপর আমি ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাহিত্যলিপির টোটাল যে ইয়াগুলো চলে আসছে এবং রিভিউ চলে আসছে। এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে সাহিত্যলিপি হচ্ছে লামিদাস যে গ্রুপটা আছে বা লামিদাস ফাউন্ডেশনের আন্ডারে একটা অ্যাপস, যেটার আন্ডারে আরও কয়েকটা অ্যাপস আছে। সো এখানে বেসিক্যালি আইডিয়া এক্স প্রো আছে, যেটা হচ্ছে আপনারা বিজনেস আইডিয়াগুলো পাবেন, এবং সেগুলো হচ্ছে টোটালি ইংলিশে থাকবে। এটা আপনাদের একটু যারা ইংলিশ ভালো পারেন তাদের ক্ষেত্রে অবশ্যই কাজে আসবে আমি বলবো। এবং দ্বিতীয় যে অ্যাপটা আছে সেটা হচ্ছে আকিদা। সো এটা একটা ইসলামিক অ্যাপ, এবং এটা আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন, বাট বিশেষ করে হচ্ছে রোজার টাইমে কিংবা ঈদের টাইমে এটা আপনাদের অনেকাংশে কাজ দিবে, এবং জুম্মার দিনে তো অবশ্যই কাজ দিবে। সো এইটা হচ্ছে একটু ওপেন করে দেখতে পারেন। আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব, যারা মুসলিম তারা হচ্ছে এই অ্যাপটা একবার হইলেও ইনস্টল করে ইউজ করে দেখবেন। অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো এরপরে যে অ্যাপটা আছে সেটা হচ্ছে ইনফোবক্স ফাউন্ডেশন বা ইনফোবক্স। এটা হচ্ছে বেসিক্যালি দুইটা এরিয়া নিয়ে কাজ হয়েছে এখনো পর্যন্ত। সো এইখানে আপনারা হসপিটাল, পুলিশ, এরপরে যাবতীয় যত সার্ভিস আছে আপনার এলাকার, আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো এটা কিন্তু একটা বেস্ট অ্যাপ বলা চলে, যেটার মাধ্যমে আপনি যে কোনো ইনফরমেশান খুব সহজেই পেয়ে যাবেন। সো সেই কারণেই হয়েছে এই অ্যাপটার নাম ইনফোবক্স। সো এইবার চলেন আমরা একটু আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটায় চলে যাই। সো এই যে আমাদের অ্যাপে দেখতে পাচ্ছেন মাত্র 18 এমবির মতো। সো এইটা আমি এখন ইনস্টল করব। সো এইখানে আপনারা দেখে নিতে পারেন যে কি কি ফিচার আছে। সো দেখেন আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেন আমি ওপেন করি এখান থেকে। ওকে, সো আমাদের অ্যাপটা ওপেন হয়ে গেছে। দেখেন এইখানে কিন্তু আমাদের লেখকগুলো দেখাচ্ছে, এটা আপনি লগ ইন ছাড়া। বাট আমি সাজেস্ট করব আপনারা একটা আইডি ক্রিয়েট করে নেবেন, তাতে আপনারা এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাবেন। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টেই হচ্ছে 3 ডট অপশনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এইখান থেকে দেখেন প্রোফাইল নামে একটা অপশন আছে, প্রোফাইলের উপর জাস্ট সিম্পলি একটা ট্যাপ করে দিবেন। দেন দেখেন সাহিত্যলিপির লোগো দেখাচ্ছে এবং সাহিত্যলিপি লেখাটা দেখাচ্ছে। দেন এইখানে দুইটা অপশন আছে, লগ ইন উইথ ইমেল এবং হচ্ছে রেজিস্টার ভায়া ইমেল। সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই এখনও, সো আমরা হচ্ছে রেজিস্টার করব। দেন রেজিস্টার চলে গেলাম। দেন এইখানে হচ্ছে নামটা দিব। সো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি শুভজিৎ নামটা দিয়ে দিলাম। ওকে, তো নাম দেওয়া শেষ। এবার আমি এইখানে আমার ইমেলটা দিয়ে দিব। ওকে, তো ইমেল দেওয়া হয়ে গেছে। দেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। সো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন।
এটা কিন্তু আপনাদের কোনো ইমেইলের বা অন্য কোনো পাসওয়ার্ড না, এটা হচ্ছে আপনারা এই অ্যাপের জন্য কোন পাসওয়ার্ডটা ক্রিয়েট করতেছেন সেই পাসওয়ার্ডটা। সো আমি সাজেস্ট করব বড় হাতের, ছোট হাতের এবং হচ্ছে কিছু সাংকেতিক চিহ্ন, সংখ্যা এইগুলো মিশায়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং সেইটা মিনিমাম 8 সংখ্যার হইতে হবে। ওকে, তো আমি আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেন এইবার আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব। সো রেজিস্টারের উপর ক্লিক করলে দেখেন একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে আপনার দেওয়া ইনফরমেশান সঠিক কিনা তা যাচাই করতে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশান কোড যাবে। সো এই ইমেইলটা যদি ঠিকঠাক থাকে দেন কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। দেন দেখেন কি দেখাচ্ছে, থ্যাংক ইউ, চেক ইউর ইমেইল। সো এইবার আমাদের ইমেইলটা ওপেন করতে হবে। সো আমি আমার ইমেইলটা ওপেন করতেছি। ওকে, দেন দেখেন এখানে কিন্তু সাহিত্যলিপি নামে একটা ইমেল চলে আসছে। সো সাহিত্যলিপির উপরে ক্লিক করে দিলে দেখেন এইখানে আপনাদের ভেরিফিকেশান করতে বলতেছে। সো এই যে ভেরিফাই মাই অ্যাকাউন্ট, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো এইখানে দেখেন এবার আপনাদের ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে। সো আপনারা ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো আমি ইমেলটা এবং পাসওয়ার্ডটা এন্টার করতেছি। সো দেখেন এইখানে একটা চেকবক্স আছে পাসওয়ার্ড আর ইমেল দেওয়ার পর আপনারা যদি এই ব্রাউজারে লগ ইন থাকতে চান তাহলে হচ্ছে রিমেম্বার মি এই আইকনটায় টিকমার্ক দিয়ে দিবেন, দেন হচ্ছে লগ ইন। ওকে, দেখেন লগ ইন হয়ে গেলে আপনাদের এই টাইপের একটা কনফার্ম করা হয়ে গেলে এই টাইপের একটা পপ আপ দেখাবে বা এই টাইপের একটা উইন্ডো দেখাবে। সো এই উইন্ডো থেকে দেখেন একটু নিচের দিকে সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। সো চাইলে আপনারা পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন। তো আমি সেভ করে রাখতেছি। দেন হচ্ছে দেখেন এইবার আমরা চলে যাব আবার আমাদের অ্যাপে। সো অ্যাপে চলে আসলাম। দেন হচ্ছে লগ ইন উইথ ইমেইলের উপর ক্লিক করব। দেন এইখানে আমাদের ইমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো দেখেন ইমেইল এবং পাসওয়ার্ড বসানোর পরে দেন আমরা লগ ইনে ক্লিক করব। সো লগ ইনে ক্লিক করলে দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে। দেন এইখানে আমরা চাইলে আমাদের প্রোফাইল ফটো, এরপরে হচ্ছে সো আমি একটা ডেমো প্রোফাইল ফটো অ্যাড করি। সো আমি আমার প্রোফাইল ফটোটা সিলেক্ট করতেছি। দেন বাচ্চাটার ছবি আমি প্রোফাইল ফটো হিসাবে সিলেক্ট করলাম। দেন এইটা চাচ্ছে আপনি কতটুকু হচ্ছে দেখাবেন অর্থাৎ ক্রপ করবেন। সো থাকুক এইভাবে, সমস্যা নেই, আপনারা চাইলে ক্রপ করে দিতে পারেন। দেন হচ্ছে ওকে। ওকে, দেখেন আমাদের ছবিটা চলে আসছে। দেন হচ্ছে দেখেন কেন বলছি আমি যে হচ্ছে অ্যাকাউন্ট করলে লাভ আছে, কারণ হচ্ছে দেখেন এইখানে আপনারা আপনাদের প্রোফাইল ফটো অ্যাড করলেন। দেন এইখানে দেখেন সেভ কন্টেন্ট, আপনারা কিন্তু অ্যাকাউন্ট ছাড়া এটা সেভ করতে পারবেন না। এরপরে হচ্ছে অফলাইন কন্টেন্ট। সো একটা অ্যাকাউন্টের জন্য এইগুলো হচ্ছে এক্সট্রা প্রোভাইড করা হচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে, এবং চাইলে আপনি এইখানে প্রিমিয়াম মেম্বারশিপও নিতে পারেন। এবং একটু খেয়াল করে দেখেন এখানে সেটিং নামে একটা অপশন আছে। সেটিংয়ে গিয়ে আপনারা এখান থেকে থিম পরিবর্তন করতে পারেন, ডার্ক মুড দিতে পারেন, এরপর হচ্ছে লাইট মুড রাখতে পারেন। এরপরে হচ্ছে তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পাঠ্যাক্ষর। সো পাঠ্যাক্ষরটা কি, মেইনলি দেখেন পাঠ্যাক্ষর হচ্ছে ফন্টের যে স্পেস, সাইজ, এইগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। সো এইটা এই যে অ্যাপটা আমার মনে হয় এইটা রাখা খুবই সুন্দর হয়েছে, কারণ অনেকেই আছি আমরা ফোনের ছোট লেখাগুলো খুব ভালোভাবে পড়তে পারি না। সো তাদের জন্য এইটা অনেকাংশেই উপকার হবে। আবার অনেকেই আছে আমরা ফোনে খুব বেশি বড় লেখা পছন্দ করি না। সো তাদের জন্য এই অ্যাপ, এই যে ফিচারগুলো অনেকাংশেই কাজে আসবে। সো এরপরে দেখেন টেক্সট অ্যালাইনমেন্ট, এখানে লেফট আছে, রাইট আছে, সেন্টার আছে, জাস্টিফাই আছে। সো আমরা যারা হচ্ছে ডিজাইনের কাজ করি, সো আমরা জানি এই অ্যালাইনমেন্টগুলো আসলে কি। সো আমরা এবার একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে দেখেন এইখানটায় আরও কিছু অপশন আছে যেমন ফন্ট ফ্যামিলি। সো ভিউয়ার্স এইখানে দেখেন আরও কিছু অপশন আছে যেমন ফন্ট ফ্যামিলি। সো ফন্ট ফ্যামিলি থেকে আপনারা ফন্ট সিলেক্ট করতে পারবেন। সো সিয়াম রূপালি আছে, এরপরে হচ্ছে সুলাইমান লিপি আছে, লোহিত আছে, বেনসংখ্যক অক্ষর আছে। সো এইখান থেকে আপনারা যে কোনোটা সিলেক্ট করতে পারবেন। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন এইখানে অফলাইন কন্টেন্ট ডিলিট করতে পারবেন, সো যেগুলো আপনারা অলরেডি অফলাইন করে ফেলেছেন। এরপরে দেখেন আরও কিছু অপশন আছে। সো এবার আমরা চলে যাই একটু মেইন ফিচারগুলোর দিকে। সো ফিচারগুলোর মধ্যে দেখেন এইখানে আপনাকে হচ্ছে ওয়েলকাম করতেছে। সো এখানে অবশ্যই একটা রিফ্রেশ দেওয়া লাগবে।
ওকে, রিফ্রেশ দিয়ে দিলাম, দেন দেখেন ছবিটাও চলে আসছে। এইবার দেখেন ছবির পাশে একটা অপশন আছে বা একটা আইকন আছে, এইটা হচ্ছে মেইনলি অফলাইনের আইকন। সো আপনি যদি কোনো লেখা অফলাইন করেন আপনার অ্যাকাউন্ট থেকে, তো এইখানে সেই অফলাইনগুলো দেখাবে, যেগুলো আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াও পড়তে পারবেন। দেন হচ্ছে দেখেন সেরা 10 জন লেখকের ছবি আপনি এখানে দেখতে পারবেন, এবং আপনি যদি চান আরও যে লেখকগুলো আছে তাদের প্রোফাইলগুলো দেখতে পারবেন। তো এইবার দেখেন এইখানে আমাদের সাম্প্রতিক যে লেখাগুলো আছে সেই লেখাগুলো এইখানে দেখাচ্ছে। দেন হচ্ছে এই লেখাগুলো আপনারা হচ্ছে রিসেন্টলি যে লেখাগুলো পাবলিশড হয়েছে এইখানে সেই লেখাগুলো দেখতে পারবেন। এখান থেকে যদি আমি একটা লেখা সিলেক্ট করি, দেখেন এটা হচ্ছে অবহেলা। এটা হচ্ছে লিখছেন রুদ্রাস প্লাবন। তো উনি হচ্ছে বেসিক্যালি আমি অনেকগুলো লেখাই তার পড়ছি এই অ্যাপে। সো খুব সুন্দর লেখে। দেন হচ্ছে আরও অনেকেই আছে যারা হচ্ছে আরও ভালো ভালো লেখে। সো কেউ খারাপ লেখে না, আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কী। দেন হচ্ছে দেখেন এইখানে আপনারা আপডেট করতে পারবেন, অর্থাৎ তার যে লেখাগুলো সেইগুলোকে হচ্ছে লাইক করতে পারবেন ফেসবুকের ভাষায় যেটা। দেন হচ্ছে এইখানে কতজন ভিউজ হইলো সেইটা। সো যেহেতু নতুন অ্যাপ, সো ভিউজ খুব বেশি না। দেন হচ্ছে শেয়ারের অপশন তো আছেই। এরপরে দেখেন ক্যাটাগরি। সো কিছু কিছু ক্যাটাগরিতে এই অ্যাপসের লেখাগুলো পাবলিশড হয়, সেইগুলোর মধ্যে দেখেন আত্ম উন্নয়নমূলক আছে, এরপরে হচ্ছে অনেকগুলোই আছে, গল্প আছে, ছড়া আছে, কবিতা আছে, ঠিক আছে, তো কমিক্স আছে। সো এইগুলো হচ্ছে ক্যাটাগরি লেখার। দেন হচ্ছে সদ্য প্রকাশিত গল্প, শুধু গল্পগুলো পাবেন এইখানটায়, এবং শুধু কবিতাগুলো পাবেন এইখানটায়। দেখেন কবিতা আর গল্পগুলো কিন্তু আলাদা করা হয়েছে, তার মানে হচ্ছে যারা গল্প পড়তে পছন্দ করে তারা গল্প পড়বে, যারা কবিতা পড়তে পছন্দ করে তারা কবিতা পড়ছে। সো একবারেই হচ্ছে হজবরল টাইপের হয়নি, অ্যাপটা খুবই গুছানো হয়েছে। দেন হচ্ছে দেখেন সর্বাধিক পঠিত দৃশ্যপট, যেটার সরি, যেহেতু এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট না সেহেতু হচ্ছে এখানে একটু অ্যাড তো আসবেই। দেন হচ্ছে দেখেন এইখানটায় দৃশ্যপট, এটা হচ্ছে লিখছে শেখ নাজিম উদ্দিন। সো উনি এইটা লিখছে এবং এইটা সব থেকে বেশি ভিউজ হয়েছে, ভিউজ আছে হচ্ছে 312টা। সো নতুন হিসাবে অ্যাপটাই কিন্তু বেশ ভালোই ভিউজ হচ্ছে এবং লেখাগুলো খুব জনপ্রিয় হয়েছে, না হলে কিন্তু 312টা লেখা হয় না, ঠিক আছে। বেসিক্যালি খুব বেশি লোক হচ্ছে ইনস্টল দেখলাম প্লে স্টোরে করে নাই, বাট যারা করছে তারা কিন্তু এখনও পর্যন্ত এই অ্যাপের সঙ্গেই আছে। সো আপনারা চাইলে অ্যাপগুলো দেখতে পারেন। দেন হচ্ছে নতুন নতুন কবিতাগুলো আছে এইখানে। দেন এইখানে আরেকটা ক্যাটাগরি আছে দেখেন, জনপ্রিয় বই। সো এই অ্যাপটায় এখনও পর্যন্ত কোনো বই রিলিজ হয়নি, বাট এই অ্যাপটার একটা ফ্যাসিলিটিস আছে যে বইটা রিলিজ হবে এবং এইটা প্রথমে পিডিএফ আকারে হবে। সো দেখেন এইটা নিয়ে এখনও কাজ চলতেছে, সেটা দেখাচ্ছে। দেন এইখানে হচ্ছে জনপ্রিয় লেখাসমূহ। সো জনপ্রিয় যে লেখাগুলো আছে সেইগুলো আপনারা এইখানে পেয়ে যাবেন। সো এইটা কিন্তু হচ্ছে বাছাই করা, ঠিক আছে, কারণ যেগুলো হচ্ছে ভিউজ বেশি আসছে সেইগুলোই এখানে অটোমেটিক অ্যাড হবে, সিস্টেমটা এইভাবেই করা। দেন হচ্ছে আবারও এই যে সফটওয়্যার বা অ্যাপটা যে কোম্পানির বা যে ডেভেলপারের, সেই ডেভেলপারদের হচ্ছে যে অন্যান্য অ্যাপগুলো আছে সেইগুলো এখানে দেখতে পাচ্ছেন, যার ফলে আপনারা খুব ইজিলি এইগুলো হচ্ছে নিতে পারবেন বা ইউজ করতে পারবেন। সো দেখেন এইখানে আমি যদি কোনো লেখার উপর ক্লিক দিই, মনে করেন এই লেখাটার উপর ক্লিক দিলাম, সুকন্যা। সো এটাও লিখছে রুদ্রাস প্লাবন স্যার। সো অবশ্যই বলতে হবে উনি খুব ভালো লেখে। দেন হচ্ছে দেখেন এইখানে কিছু অপশন পেয়ে যাবেন আপনারা। এই দেখেন এই সাইডে যে অপশনটা, এটা হচ্ছে ফুল স্ক্রিনের অপশন। দেন এইটা হচ্ছে সেভ কন্টেন্টের অপশন। সো সেভ কন্টেন্ট আপনি কন্টেন্ট সেভ করতে চান কি না, সো যদি চান হ্যাঁ করে দিবেন। দেন হচ্ছে আপনার কন্টেন্ট সেভ হয়ে গেল। দেন এইবার আপনি আপনার কন্টেন্ট কই পাবেন, আপনি চলে যাবেন হচ্ছে এখানে ক্লিক দিবেন। দেন হচ্ছে আপনার প্রোফাইল থেকে দেখেন এই যে সেভ কন্টেন্ট, এই যে আপনার লেখাটা এইখানে চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এটা ফাইন্ড আউট করতে পারবেন। দেন এইবার আসেন অফলাইন কিভাবে করবেন একটা লেখা। সাপোজ মনে করেন আমি হচ্ছে একটা গল্প বা একটা কবিতা অফলাইন করব, এইটাই আমি ধরে নিলাম। সো এটা হচ্ছে সুকন্যাটাই আমি অফলাইন করব। কিভাবে দেখেন এইখানে অফলাইন নামে একটা অপশন আছে, সো এইটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এই যে একটু টাইম নেবে 10 সেকেন্ড, এটা প্রথমবার নিবে, এরপরে আর নিবে না, এরপরে ক্লিক দিলেই হয়ে যাবে। সো আপনাদের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে অফলাইন ফিচারটা অ্যাড করতে এই জাস্ট 10 সেকেন্ড টাইমটুকু নেয়। দেন হচ্ছে অফলাইন করুন, এটা ক্লিক করে দিবেন। দেন হচ্ছে একটা অ্যাড আসবে, প্রথমবার আসবে, এটা আমি বলে রাখি, এটা কিন্তু পরে আর আসবে না, ঠিক আছে। সো দেখেন এইবার আমি হচ্ছে অ্যাডটাকে ক্লোজ করে দিব। সো ক্লোজ করে দিলে দেখেন অফলাইন হয়ে গেল। দেন এইবার চাইলে আপনি অসংখ্য লেখা, এখানে যতগুলো লেখা আছে সবগুলোই অফলাইন করে নিতে পারবেন। এইবার অফলাইন লেখাগুলো কীভাবে ফাইন্ড আউট করবেন, প্রোফাইলের ওপর ক্লিক দিবেন। দেন হচ্ছে অফলাইন থেকে হচ্ছে সুকন্যা, এই যে ক্লিক দিলেন, আপনার কিন্তু ইন্টারনেট ছাড়াই এটা পড়তে পারবেন।
সো ভিউয়ার্স, আশা করি এই অ্যাপটা সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন নাই। এইবার আসেন, আপনি যদি এই অ্যাপে লেখালেখি করতে চান তাহলে কি করতে হবে? তাহলে দেখেন, আমি একটু পিসি স্ক্রিনে যাচ্ছি এবার। ওকে ভিউয়ার্স, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর চলে যাবেন আপনারা ফেসবুকে। সো আমি ফেসবুকে চলে গেলাম, অথবা আপনারা ফেসবুক অ্যাপ থেকেও যাইতে পারেন। ফেসবুক অ্যাপে আসার পরে এইখানে হচ্ছে সাহিত্যলিপি লিখে আপনারা সার্চ করবেন। সো সাহিত্যলিপি লিখে আমি এন্টার করতেছি। সো দেখেন, আপনাদের সামনে একটা পেজ আসবে। সো ফার্স্টেই যে পেজটা আসছে 4.4K ফলোয়ার্স, সো এইটায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এইটা আপনাদের পেজে নিয়ে যাবে। সো পেজে হচ্ছে সিলেক্টেড লেখাগুলো পাবেন। সো এইখান থেকে কিভাবে আপনি আপনার লেখাগুলো সাবমিট করবেন বা পেজে কিংবা অ্যাপে কিভাবে আপনার লেখাগুলো নিয়ে আসবেন সেইটা নিয়ে এখন কথা বলবো। দেন মোর অপশন থেকে হচ্ছে গ্রুপে চলে যাবেন। সো গ্রুপে ক্লিক দিলাম। গ্রুপে ক্লিক দিলে দেখেন একটাই গ্রুপ এখানে দেখাচ্ছে, সাহিত্যলিপি। সো সাহিত্যলিপি গ্রুপের ওপর একটা ট্যাপ করে দিবেন। দেন হচ্ছে দেখেন এইভাবে সাহিত্যলিপি গ্রুপে নিয়ে আসবে। দেন হচ্ছে জয়েন হয়ে নেবেন গ্রুপটায়, ঠিক আছে? সো জয়েন হয়ে নিলে 2 থেকে 3 ঘন্টা কিংবা সাথে সাথেও অ্যাপ্রুভ হয়ে যাইতে পারে। সো জয়েন হওয়ার পরে আপনারা কাইন্ডলি একটু রুলগুলো পড়ে নেবেন যে পেজের বা গ্রুপের রুলটা কি আছে। সো এইখানে অল ডিটেলস দেওয়া আছে, যেমন হচ্ছে লেখার ক্ষেত্রে হচ্ছে যদি গল্প লেখেন গল্প হ্যাশট্যাগ, কবিতা লিখলে কবিতা হ্যাশট্যাগ, উপন্যাস লিখলে উপন্যাস হ্যাশট্যাগ, অর্থাৎ যাই লিখেন না কেন হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এটা হচ্ছে মেজর একটা রুল। এবং এরকম আরও 2-3টা আছে, যেমন হচ্ছে পর্বভিত্তিকের ক্ষেত্রে পর্ব উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে নিজের লেখাও দিতে হবে অবশ্যই, এবং ভুল বানান দেওয়া যাবে না। সো এইগুলোই হচ্ছে মেইন যে রুলগুলা, সেইগুলা। সাথে আরও কিছু মাইনর রুল আছে। সো সবগুলো পড়ে নিবেন। এবং দেখেন এইখানে কিন্তু আমাদের অ্যাপের এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সো এইবার আসেন কিভাবে আপনার লেখাগুলো অ্যাপে যাবে। সো অ্যাপে যাওয়ার জন্য মেইনলি হচ্ছে এই যে গ্রুপটা, এই গ্রুপে আপনার লিখতে হবে, এবং এই গ্রুপের যে মডারেটর বা অ্যাডমিন প্যানেল আছে তারা হচ্ছে আপনার লেখাগুলো সিলেক্ট করবে, অর্থাৎ অ্যাপ্রুভ করবে। দেন হচ্ছে লেখাগুলো হচ্ছে আমাদের যে সিলেকশন প্যানেল আছে অ্যাপের বা ফেসবুক গ্রুপের, সেই সিলেকশন প্যানেল থেকে হচ্ছে সিলেক্ট করে পেজে যাবে। সো কোন পেজে? এই সাহিত্যলিপি এই পেজটায় চলে আসবে। সো পেজে লেখাগুলো আসার পরে আপনার হচ্ছে লেখাগুলো যেগুলো রেসপন্স ভালো হবে এবং যে হায়ার সিলেকশন প্যানেল আছে আমাদের, সেইখান থেকে সিলেক্ট করা হবে আপনার লেখাগুলো। সেই লেখাগুলো চলে যাবে অ্যাপে, এবং অ্যাপ থেকে যে লেখাগুলোর পর্যাপ্ত পরিমাণ যদি কোনো লেখকের লেখা থাকে এবং মানসম্মত লেখা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে সাহিত্যলিপি এবং আপনার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। দেন হচ্ছে যৌথ উদ্যোগে একটা ইবুক পাবলিশ করা হবে। সেই ইবুকটা হচ্ছে একটু আগে যেটাই দেখাইছি যে বই পাবলিশ করা হবে সেইটা। সো আপনি কিন্তু এখান থেকে বেশ একটা পপুলার হওয়ার অপরচুনিটি পাচ্ছেন। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবং অ্যাপে এবং চ্যানেলে যাবতীয় যদি কোনো সমস্যা হয় বা টেকনোলজি নিয়ে কোনো সমস্যা হয়, সো সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। এবং যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট করব, সাহিত্যলিপির পেজ, গ্রুপ এবং অ্যাপের সদস্য হয়ে সাহিত্যলিপির পাশে থাকবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। গুড বাই, টাটা।